চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার ঝোল করব। আমি চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছটা অনেকটা ভাজা হয়েছে, আমি এবার কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমি গরিব মানুষ, ভিডিও করার মতো কোনো মশলাটা ভালো করে ভেজে নিব। কাঁচামরিচ পেস্ট একটু ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে আমি বাকি মশলাগুলো আদা রসুনগুলো দিয়ে দেব। বা গরিব মানুষ, স্ট্যান্ড নাই যে স্ট্যান্ডে রেখে ভিডিও করবো, এক হাতে মোবাইল ধরি আর এক হাতে রান্না করি। তো একটু সফলতা যদি পেতাম তাহলে হয়তো বা ভাগ্য খুলে যেত। অনেকেই আমার ভিডিও অ্যাভয়েড করে, দেখে না। নিজের অন্যের কথা কি বলবো, নিজের কাছের কিছু লোক আছে যারা আমার ভিডিওগুলো অ্যাভয়েড করে, দেখে না। খুব কষ্ট লাগে যে নিজের কাছের মানুষগুলোই যখন পর হয়ে যায়, পর মানুষ তো কখনোই কাছে আসবে না। তবুও আশা করি, আশা রাখি, আল্লাহর উপর ভরসা রাখি যে সফলতা কোনো একদিন যদি আসে। আমার রান্নাগুলো একটু দেখতে থাকেন যে আমি কীরকম করে রান্না করি। আদা রসুন দেওয়াতে দেখেন লেগে যাচ্ছে, তো আমি এই পর্যায়ে একটু পানি অ্যাড করব। তারপর আমি হলুদ মরিচগুলো দিয়ে দেব। আমার বাসাটা রাস্তার পাশেই, তো রাস্তায় মানুষ যাওয়া আসা করে কথা বলে, সেগুলো শোনা যায়। তো জানি না এগুলোর জন্য কোনো কপিরাইট আসবে কি না। রাস্তার পাশে যেহেতু বাড়ির পাশে বিভিন্ন হকাররা যায় আসে, লোকজন আসে যায় কথা বলে, সেগুলো হয়তো বা আমার ভিডিওতে উঠে পড়ে, তো তার জন্য দুঃখিত। যাই হোক, আমার মশলাটা কষে গেছে, এবার আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। এই যে দেখুন কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা একটু ভালো করে আমি কষিয়ে নেব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে কাঁচকলাটা দিয়ে দেব। তো একটু ইউনিক রান্না করে, খাবার তো খাবারই, একটু ইউনিক রান্না করার চেষ্টা করা যায়, খাবারটা কেমন স্বাদ হয়। তো একটু চেষ্টা করলে হয়তো বা সেটা দেখা যায় ভালো হলে সেটা একটা সুন্দর রেসিপি হয়ে যায়। তো আমি এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে বিচিগুলোকে একটু সিদ্ধ করে নেব। রান্নার ফাঁকে একটু চা খেয়ে নিব, চাটা গরম হলে একটু চাটা খেয়ে নিব। অফ ক্যামেরায় আমি পানি দিয়েছিলাম বিচিতে একটু সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি কলাগুলো দিয়ে দিব। মুরগিগুলো যা শুরু করছে, কাউ 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 করতেই আছে মুরগিগুলো। কলাগুলো দিয়ে নিলাম, এবার একটু ভালো করে আবার কষিয়ে নেব। তো আমার তরকারিটা আজকে আমি হলুদ দিয়ে রান্না করতেছি, কারণ হচ্ছে আমি আজকে মরিচগুলো ভালো করে থেতলে নিয়েছিলাম, কাঁচা মরিচগুলো, এই জন্য শুকনো মরিচের গুঁড়া দিইনি, হলুদ করে রান্না করতেছি। এবার একটু ঢেকে দেব। দেখি কলাগুলোর কী অবস্থা। ভালো করে কষে গেছে, এবার আমি ঝোল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলেই তরকারিটা হয়ে যাবে। একটু জিরা দিয়ে দিছি, ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব।
দেখি তরকারি কী অবস্থা। ভালো করে ফুটে গেছে, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আপনারা ঝোল দেখে মনে করতে পারেন যে তরকারিতে এত ঝোল, আসলে তরকারিতে এত ঝোল না, কলা কিন্তু ঝোল টেনে নেয়, কলা আর কাঁঠালের বিচি। তো আমার এই ঝোলটা কিন্তু থাকবে না, এই ঝোলটা শুকিয়ে যাবে। এখন আমি ঢেলে নেব। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে।